শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতায় ফের ইডির অ্যাকশন। লেকটাউন সহ 5টি জায়গায় ইডির তল্লাশি। লেকটাউনের বাসিন্দা এসকে ঝুনঝুনওয়ালার ফ্ল্যাটে ইডির তল্লাশি অভিযান। ইডির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারও তৎপর ইডি আধিকারিকরা। সাত সকালে কলকাতার 5টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। লেকটাউনের বাসিন্দা এসকে ঝুনঝুনওয়ালার ফ্ল্যাটে ইতিমধ্যেই পৌঁছেছেন ইডি আধিকারিকরা। ইডির সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতায় ফের অ্যাকশনে ইডি। আপনাদের জানিয়ে রাখবো, এসকে ঝুনঝুনওয়ালা যিনি লেকটাউনের বাসিন্দা, তার ফ্ল্যাটেই পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, যেরকম সেখানে রয়েছেন, পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা পৌঁছেছেন সেখানে। সুমন শিকদার রয়েছেন, আরো বিস্তারিত জানবো। সুমন, এই এসকে ঝুনঝুনওয়ালার সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার কি যোগসূত্র পাওয়া গিয়েছে? কে তিনি, তার পরিচয় কি? একদম দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু একাধিক জায়গায় যেমন ইডি তল্লাশি চালাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সকালবেলা লেকটাউনে এই যে ব্যবসায়ী এসকে ঝুনঝুনওয়ালা, তার বাড়িতে কিন্তু প্রথমে ইডি আধিকারিকরা আসেন, মূলত তল্লাশি চালান। তারপরেই কিন্তু এই এসকে ঝুনঝুনওয়ালা তাকে নিয়ে তার ভাইয়ের বাড়ি বিরাটি, সেখানে কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা পৌঁছেছে এবং ভাই এবং এই এসকে ঝুনঝুনওয়ালা পেশায় ব্যবসায়ী, এদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। ইডি সূত্রে খবর যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে প্রসন্ন রায়কে গ্রেপ্তার করা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, সেই কোটি কোটি টাকার যে লেনদেন হয়েছিল, কোথাও ঘুরপথে এদের এই কালো টাকাকে এক্সপোজ করতে এরা সাহায্য করেছিল কিনা, সেই সব বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও একাধিক নথি যেমন ইডির তরফ থেকে দেখা হচ্ছে, এছাড়াও ব্যাংক ডিটেলস থেকে শুরু করে আধার কার্ড সবকিছু কিন্তু ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে এবং তল্লাশি চালাচ্ছে। তোমাকে আবারও বলে রাখি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে কালো টাকা উদ্ধার হয়েছে বা কালো টাকার কথা বলা হচ্ছে ইডি সূত্রে, সেই কালো টাকা কোথাও ঘুরপথে এনাদের মাধ্যমে পৌঁছেছে কিনা, বা যেসব ব্যবসার ক্ষেত্রে এই কালো টাকা ব্যবহার করা হয়েছিল, তাই সেক্ষেত্রে কিন্তু এনাদের কোনো ভূমিকা ছিল এসকে ঝুনঝুনওয়ালা এবং তার ভাই, তাই সেক্ষেত্রে কিন্তু তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে। সেক্ষেত্রে ইডি লেকটাউনের যে বাড়ি, সেখানে এসকে ঝুনঝুনওয়ালাকে নিয়ে বিরাটিতে তার ভাইয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ তোমায়।